আসসালামু আলাইকুম। তো তোমাদের যে সাস প্রশ্ন ব্যাংক সলভ সিরিজ নেওয়া হচ্ছিল, সেটা 15 সালের ম্যাথের কয়েকটা প্রশ্ন বাকি ছিল, সেটার পার্ট 2। আচ্ছা, এটা করা হয়েছিল। দেখো 59। তো এখানে বলছে কি f(x) একটা ফাংশন দেওয়া আছে -x - 5 টু দি পাওয়ার 4। ফাংশনের গুণমান কত? তো গুণমান বা লঘুমান বের করার ক্ষেত্রে আমরা কি করি? ডিফারেন্সিয়েশন করি। কিন্তু এখানে দেখো পাওয়ার অনেক বেশি দেওয়া আছে, তো এটা যদি নরমাল প্রসেসে করতে যাও, তো সেখানে অনেক টাইম লাগবে। এমসিকিউ এর ক্ষেত্রে একটু ট্রিক্স খাটাবা। সেটা কি? তো দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে যে ফাংশনটা দেওয়া আছে x - 5 টু দি পাওয়ার 4, তো এখানে x এর যে কোনো মানের জন্যই তো এই ভ্যালুটা পজিটিভ আসবে, তাই না? তুমি যদি 0 বসাও, এখানে পাওয়ার যেহেতু জোড় সংখ্যা আছে, তো মাইনাস পজিটিভ হয়ে যাবে। আবার পজিটিভ নিলেও পজিটিভ হবে, নেগেটিভ নিলেও পজিটিভ হবে। কিন্তু এর সামনে আবার আছে আরেকটা মাইনাস। তো আলটিমেটলি এই f(x) এর যে ভ্যালুটা, সেটা নেগেটিভ চলে আসতেছে, তাই না? x এর যে কোনো মানের জন্য। তো এইটা একটা কেস হইতে পারে। আর আরেকটা হলো, দেখো আমি যদি সংখ্যা রেখে আঁকি, এখানে হলো 0 -1 -2 1 2। তো x এর পজিটিভ বা নেগেটিভ যে কোনো মানের ক্ষেত্রে কিন্তু আমার এই পুরা ফাংশনের ভ্যালুটা এটা নেগেটিভ চলে আসতেছে, অর্থাৎ এইদিকে চলে যাবে, তাই না? তো আরেকটা কেস হইতে পারে কি, এখানে যদি x এর মান আমি 5 বসাই, তখন কি হয়? 5 - 5 0, মানে 0 থাকবে। তো আরেকটা ভ্যালু হইতে পারে 0, অর্থাৎ -x - 5 টু দি পাওয়ার 4। এই ফাংশনের ভ্যালু হলো 0 এর সমান অথবা 0 থেকে ছোট। তো আমাদের বলছে গুণমান কত হবে, অর্থাৎ সর্বোচ্চ মানটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এটা কিন্তু কখনো এই ডান দিকে যাবে না, মানে পজিটিভের দিকে যাবে না। তো সর্বোচ্চ ভ্যালুটা হবে হলো 0, 0 থেকে নেগেটিভ দিকে যাবে x এর যে কোনো মানের জন্য। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে C। তো আশা করি বোঝা গেছে। দেখো এরপর বলছে n পূর্ণ সংখ্যা হলে সাইন এটার মান কত আর কি। দেখো n এর যে কোনো পূর্ণ সংখ্যা মানে কি, মানে n এর যে কোনো একটা মান তুমি ভ্যালু এখানে পুট করে দেখতে পারো, 1 2 3 যে কোনো ভ্যালু। তো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা 0 নিয়ে কাজ করব। তো সাইন 0 পাই 0 বাই মানে হচ্ছে 0 থাকবে প্লাস π/6। তো এখান থেকে সাইন π/6 এর মান আসবে হলো 30 ডিগ্রির মান হলো হাফ, তাই না? তো অ্যান্সার হবে এ। তুমি চাইলে 2 3 বা 1 এগুলো নিয়েও চেক করতে পারো। আচ্ছা, এরপর বলছে sin x সমান -1, x এর একটা সীমা দেয়া আছে 0 থেকে বড়, 3 থেকে ছোট হয়, সমাধান সেট কোনটি? দেখো x এর যে মানটার যেই লিমিট দেয়া আছে 0 থেকে বড়, 0 3 থেকে ছোট। তো এখান থেকে নেগেটিভ π/2 তো অলরেডি বাদ চলে যায়, তাই না? π/2 নেগেটিভ π/2 বাদ দিলে আমাদের আর দুইটা অপশন থাকবে হাতে, একটা হলো π/2 আর একটা হলো 3π/2। এখন এখানে sin x এর মান দেয়া আছে -1, তো sin π/2 এর মান তো আমরা জানি শুধু 1, তাই না? আর sin 3π/2 এটার মান হলো 1। অ্যান্সার হবে হলো ডি। এভাবে অপশন চেক করে করবা, এমসিকিউ ক্ষেত্রে অনেক কাজে দিবে। এরপর দেখো 64 বলছে x সমান 0 বিন্দুতে f(x) এই ফাংশন এবং নিচের কোন বক্ররেখার স্পর্শকের ঢাল সমান হবে? আচ্ছা, তো স্পর্শকের ঢাল বের করার ক্ষেত্রে আমরা কি করি? ডিফারেন্সিয়েশন করি। এরপর যে বিন্দু দেয়া থাকবে ওই বিন্দুতে ভ্যালুটা বসাই দেবো জাস্ট। তো প্রশ্নে যেটা দেয়া আছে আমাদের f(x) সমান ln 2x + 1, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তখন কি হবে? f(x) ln x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/2x + 1। এখন 2x + 1 কে যদি আবার ডিফারেন্সিয়েট করো তখন হবে 2। তো বলছে 0 বিন্দুতে f(x) 0। আচ্ছা, x সমান হলো 0। x সমান যদি 0 বসাও, এখানে থাকবে, উপরে থাকবে 2 আর নিচে থাকবে 1। সো এটা হলো আমাদের ঢাল, ধরি এটা হলো m1। তো প্রশ্নে যেটা দেয়া আছে এটা ঢাল পেলাম হলো 2। এখন অপশন চেক করি কোনটা ঢাল 2। দেখো এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তখন হবে 0 + 1 + 4x। তো যেখানে x আছে ওটা তো আমাদের বাদ চলে যাবে, x সমান 0, তো এটা হইতেছে না। আবার পুরোটা করার দরকার নাই, তুমি দেখবা যে যেখানে x নাই ওইটার মান 0 হয় 2 হয় কিনা। তো এটা তো নেগেটিভ 2 আসবে, আর এখানে x থেকে যাবে, x এর মান 0 বসাইলে এটা বাদ চলে যাবে। এখানে এখানে x থাকবে, 0 হবে, এখানে 0, এখানে 1, এটা হবে না। 2 নম্বর দেখো এখানে তো 0 হবে, এখানে 3x³ কে ডিফারেন্সিয়েট করলে মানে x থেকে যাবে আর কি, তখন যখন x এর মানটা বসাবো তখন 0 হবে। আর 2x যদি ডিফারেন্সিয়েট করো তো তাহলে এখানে থাকবে 2। তো আমাদের 2 নম্বরের সাথে মিলে যায়, অর্থাৎ প্রশ্নে যেই ফাংশনটা দেয়া আছে এটা ঢাল আর এই বক্ররেখার ঢাল হলো সমান।
ঠিক আছে। তো দেখো এরপর বলছে এর মান কত হলে এটা সমান এটা হবে। আগে আমরা ইন্টিগ্রেশনটা সলভ করি। ইন্টিগ্রেশন অফ √5 থেকে a 2x বাই x² - 4। দেখো তোমাদের একটা কেস জানা থাকার কথা যে কোনো একটা ফাংশনের ইন্টিগ্রেশনের যদি f(x) থাকে নিচে ভগ্নাংশ আকারে এবং এটা ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে লবে থাকে, তখন অ্যান্সার হয় হলো মানে হরে হরে যেটা থাকবে সেটাই লন হরেরটা f(x). ঠিক আছে। তো এখন দেখো আমাদের হরে আছে হলো x² - 4। এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তখন কি হয়, 2x আর -4 কে ডিফারেন্সিয়েট করলে তো হবে 0 প্লাস 0 -0 সমান হলো 2x। তো এই 2x টাই কি আমাদের হরে আছে না, লবে, তাই না? তো এখন এটা সমান আমরা লিখতে পারি √5 a, সরি এখানে তো ইন্টিগ্রেশন করে দেবো আর কি, লন, যেহেতু নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে লব পাইতেছি, অর্থাৎ লন x² - 4 আর লিমিট হলো √5 থেকে a, এটা সমান দেওয়া আছে হলো লন 3a। দেখো এখান থেকে যদি লিমিট বসাই হবে কি লন a² - 4 মাইনাস লন √5² - 4, এটা অনেকটা ব্র্যাকেট হবে, সমান লন 3a। তো এখানে কি থাকবে লন a² - 4 আর এখানে √k² করলে হবে 5 - 4 মানে 1, লন 1 এর মান হলো 0 সমান লন 3a। ওকে। তো এখন উভয় পাশ থেকে যদি লন বাদ দিয়ে দিই তখন থাকবে a² - 3a - 4 সমান 0। এখানে যদি মিডল টার্ম করো a² - 4a প্লাস a - 4 সমান 0। এখানে a কমন নিলে থাকবে a - 4 প্লাস 1 কমন নিলে থাকবে a - 4। এখান থেকে এর একটা ভ্যালু পাবা হলো 4 আর একটা ভ্যালু পাবে -1। কিন্তু দেখো আমাদের যে এটা ছিল কোথায়, লনের সাথে, লন 3 ইন্টু যদি নেগেটিভ 1 বসাও তখন লনের মধ্যে নেগেটিভ চলে আসতেছে, আর এটা হলো মানে লনের মধ্যে নেগেটিভ তুমি নিতে পারবে না, তখন হলো জটিল সংখ্যা চলে আসবে, অবাস্তব একটা মান চলে আসবে। তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে শুধু a সমান 4। ঠিক আছে। আচ্ছা, কিউ এর কোন মূলদ মানের জন্য এই সমীকরণটির একটি মূল হবে 2 প্লাস √3। দেখো এটা আমাদের একটা অমূলদ মূল দেয়া আছে। তো জটিল মূল আর অমূলদ যে মূলগুলো সেগুলো হলো জোড়ায় জোড়ায় থাকে। তো একটা মূল যদি হয় 2 প্লাস √3, আরেকটা মূল কি হবে 2 মাইনাস √3। ধরি আরেকটা মূল হলো আলফা। ঠিক আছে, মূল ত্রয়। এই হলো মূল। তো এখন আমরা একবার মূলত্রয়ের যোগফল বের করবো আর একবার গুণফল। তো দেখো তোমরা যারা চিহ্ন নিয়ে মানে সমস্যায় পড়ো, তো একটা প্রসেস অ্যাপ্লাই করতে পারো যে প্রথম যেটা থাকবে সেটা চিহ্ন চেঞ্জ করবা। তো এটা চেঞ্জ করলে হবে কি মাইনাস, পরটা নট চেঞ্জ অর্থাৎ মাইনাসই থাকবে, এরপর আবার চেঞ্জ চেঞ্জ করলে হবে মাইনাস। তো চেঞ্জ নট চেঞ্জ চেঞ্জ, এভাবে আগাবা। তো মাঝখানে আবার দেখবো অনেক সময় হলো স্কোয়ারটা থাকে না, জিরো থাকে, তো এটা আর কি 0 ইন্টু স্কোয়ার ধরে নেওয়া লাগবে, একটু খেয়াল করবা। তো মূলত্রয়ের যোগফল সমান কি 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3 প্লাস আলফা সমান কি বি বাই, বি এর আগে একটা মাইনাস আছে, -3। তো এখান থেকে এই √3 আর √3 কাটা যাবে, আলফা সমান আসবে 4, ডান পাশ নিয়ে গেলে হবে -4 অর্থাৎ -7। এটা হলো আলফার ভ্যালু। এখন বলতে কিউ এর কোন মানটার জন্য আর কি। তো এখন যদি গুণ করে দেই 2 গুণফল গুণফল সমান কি 2 প্লাস √3
2 মাইনাস রুট 3 আর একটা মূল হলো আলফা সমান ডি বাই মাইনাস আছে সামনে কিউ আর এর মান তো 1। তো এখান থেকে হবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ 4 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার আর আলফার ভ্যালুটা হলো মাইনাস 7 মাইনাস কিউ এখানে সরি এখানে 2 স্কোয়ার 4 মাইনাস 3 1 থাকবে আর সাথে হলো মাইনাস 7 মাইনাস 7 সমান মাইনাস কিউ অতএব কিউ সমান 7। তো আশা করি বুঝছো। লাস্ট প্রশ্ন 3 ইন্টু 3 আকারে একটি কর্ণ ম্যাট্রিক্স ডি এর জন্য এটা হলে এর মান কত? এটা অনেক শর্টকাট বের হয়েছে এখন। দেখো যদি n ইন্টু n আকারে কোনো ম্যাট্রিক্স থাকে ম্যাট্রিক্স যার মান দেয়া আছে একটা মান দেয়া আছে তো এরকম যদি মান ভ্যালু বের করতে পারে তো তখন কি করবা যেই 2d মাইনাস ইনভার্স 1 এটা কি সমান কি লিখতে পারি 1/2 আর যে ঘাতটা থাকবে যে আকারটা থাকবে সেটা পাওয়ারে দিয়ে দিবা। এখানে আছে হলো 3 আর এখানে হলো যেই ম্যাট্রিক্সটা থাকবে সো 1/2 কিউব ওয়েট ল্যাপটপের সার্চ দেখো এখানে ডি এর মান দেয়া আছে হলো 20। এটা যদি ক্যালকুলেশন করো তো এখানে নিচে হবে 8 ইন্টু 20 অর্থাৎ 120 160। ঠিক আছে তো এটা আছে হলো এতে। তো আশা করি বুঝছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা আর বাকি ক্লাসগুলা দেখে দিয়ে দেবো ইনশাল্লাহ।